কিন্তু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজেই শুরু করেছিলেন রাষ্ট্র প্রতিষ্ঠার, মক্কায় পারলেন না, মদিনায় গিয়ে করলেন। মুসলমান হিসাবে আমাদের বয়স একদম, আমরা বুড়া হয়ে গেছি, দাঁত পড়ে গেছে, কুজু হয়ে গেছি মুসলমান হিসাবে, কিন্তু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে এই চেতনাটাই আমাদের নেই। আমরা এখানে যারা আছি কিন্তু অধিকাংশ মানুষের তো একটা নাই। হ্যাঁ, এই কাজটা জামাত ইসলামী করা শুরু করেছে, বহুদিন যাবৎ করছে। ক্রমান্বয়ে আপনাদের এক পর্যন্ত আমরা দাওয়াতটা পৌঁছানোর জন্য সুযোগ একটা সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ তাআলা। আপনারা কাজ শুরু করেছেন, কিন্তু এই কাজ যদি যেভাবে আমরা করছি ধীর গতিতে, এই ধীর গতিতে আমরা তো হায়াতটা তো আমাদের অনেক দূরে চলে গেছে। আর একটু গতিশীলতার সাথে আমাদের এই কাজটা করতে হবে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজের জন্য আমাদের পেরেশানি বেশি থাকতে হবে। সংসার গোছানোর জন্য যেমন পেরেশানি আছে, এটার পাশাপাশি যদি দ্বীন প্রতিষ্ঠার কাজের পেরেশানি আমাদের ভিতরে সৃষ্টি হয়, তাহলে পরে এলাকার জনগণ বিষয়টাকে বুঝবে, গ্রহণ করবে। পাশাপাশি আমরা যারা কর্মী আছি, কর্মীর থেকে আমরা অগ্রসর কর্মী হতে পারবো, অগ্রসর কর্মী থেকে আমরা রোকন হয়ে যেতে পারবো। হ্যাঁ, আমরা আল্লাহ তাআলার কাছে এই ধরনের পুরস্কৃত আমরা হব। হ্যাঁ, আমি আপনাদেরকে দাবি করবো এই কথা, যারা কর্মী হিসেবে ঘোষণা দিয়েছেন, আগে থেকে কাজ করতেছেন, এখন নতুন ঘোষণা দিয়েছেন, আপনারা ইচ্ছা করলে, হিম্মতের সাথে কাজ করলে, পরিকল্পিত উপায়ে কাজ করলে সর্বোচ্চ 1 বছরের ভিতরে আপনারা সবাই রোকন হয়ে যেতে পারেন। তিনি ইসলামী রাষ্ট্র কায়েম করছেন, এই কথা ঠিক কিনা? ইতিহাসে যে রাষ্ট্রটা মক্কায় প্রতিষ্ঠা করতে চাইছিলেন, অধিকাংশ জনগণ এদের সাপোর্ট করে নাই। নেতৃবৃন্দের ধমকের শাসনের কারণে দুর্বল মানুষেরাও এই সামর্থ্যহীন মানুষেরাও পারে নাই সমর্থন দিতে। এ কারণে মক্কায় ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। মদিনায় গিয়ে প্রথমে ইসলামী রাষ্ট্র কায়েম করেছে, এরপরে যাবতীয় কাজগুলি করেছে। 10 বছরেই তিনি মদিনায় রাষ্ট্রপ্রধান ছিলেন। এই রাষ্ট্র সাহাবায়ে কেরামদের মধ্য থেকে 4 জনের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। করতে পারেন ইনশাআল্লাহ? যে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই ইনশাআল্লাহ শব্দটার মধ্যে বরকত দান করুন। আমিন। আসুন আমরা সবাই মিলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ করি। আমাদের নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো দরকার নেই। আলহামদুলিল্লাহ, সবাই এরকম হয়ে যেতে চান। হ্যাঁ, সবাই এরকম হয়ে যেতে চান। হ্যাঁ, আল্লাহ দেখুক যে আল্লাহ তাআলা আপনাদের এই হাতগুলিকে কবুল করেন। আমিন। আর 1 বছর পরেই এই এলাকার ভিতরে এতগুলি রুকন যদি হয়, তাহলে এর পরে আর এখানে আর কেউ মাতবরি করার